স্টেট অ্যাডেড প্রফেসর হিসেবে নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন রাজ্যের বিভিন্ন কলেজের কর্মরত গেস্ট লেকচারাররা। বৃহস্পতিবার অল ত্রিপুরা গেস্ট লেকচারারের পক্ষ থেকে আগরতলা শিক্ষা ভবনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে যাচ্ছেন, আর প্রতি বছর তাদেরকে মাত্র 40 থেকে 50টি ক্লাস করতে হচ্ছে, আর মাসিক পারিশ্রমিক তারা পাচ্ছেন না। 7 থেকে 8 মাস পর, আবার কখনো বা 1 বছর পর তারা পারিশ্রমিক পাচ্ছেন। এর পাশাপাশি প্রতি বছর তাদেরকে ইন্টারভিউ দিতে হচ্ছে। কেন বছর বছর তাদের ইন্টারভিউ দিতে হবে, এর জবাব কেউ তাদেরকে দিতে পারছেন না। দেখা গেছে গেস্ট লেকচারারদের যতগুলো ক্লাস দেওয়া হচ্ছে তাতে করে প্রতি মাসে তাদের মাত্র 5 থেকে 6,000 টাকার বেশি তারা পারিশ্রমিক পাচ্ছেন না। তাই স্টেট এডেড প্রফেসর হিসেবে নিয়োগের দাবি জানাতে উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। পক্ষ থেকে আমরা হায়ার এডুকেশন ডিরেক্টরের কাছে একটা ডেপুটেশনের জন্য আমরা এসেছি। আমাদের দাবি যে প্রথমত আমরা সবাই এখানে যোগ্যতা নিয়েই বছর বছর ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু বছর বছর কেন ইন্টারভিউ দেওয়া? এই বছর বছর ইন্টারভিউ দেওয়া বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের যে বেতন যেটা দেওয়া হয় সেটা যেন মাসেরটা মাসে দেওয়া হয় এবং প্রথম সপ্তাহে দেওয়া হয়। দেখা যায় কি 3-4 মাস চলে যায়, 1 বছর চলে যায়, আমরা বেতন পাই না। লাস্ট আমরা যে স্যালারি পেয়েছিলাম সেখানে প্রায় অনেকেই 8 মাস পর কি 1 বছর পর কি 6 মাস পর কি 4 মাস পর পেয়েছে। তো আমরা সেটা চাই না। আমরা চাই যে আমাদের যে কাজের নিরিখে যে বেতন যেটা দেওয়া হয় ক্লাসের নিরিখে, সেটা যেন অবশ্যই প্রতি মাসে দেওয়া হয়। আরেকটা হচ্ছে কি, আমাদের কলেজগুলিতে শিক্ষক স্বল্পতায় ঢুকছে, সেখানে যাতে আমাদের স্টেট এডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়, সেই দাবি আমাদের। এই বিষয়ে এক গেস্ট লেকচারার বলেন, রাজ্যের কলেজগুলোতে যেসব লেকচারার কাজ করছেন তাদের কাজের কোনো নিরাপত্তা নেই। তাছাড়া মাসিক ক্লাসের পরিমাণও কম হচ্ছে, তাতে করে তারা নিজেদের খাবার জোগাতেই পারছেন না। তারা কিভাবে পরিবার প্রতিপালন করবেন? অত্যন্ত দুরবস্থার মধ্য দিয়ে তাদের জীবন চলছে। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। অ্যাকচুয়ালি গেস্ট লেকচারার হিসেবে আমরা দীর্ঘদিন ধরে ত্রিপুরার যে কলেজগুলোতে কাজ করে আসছি। আমাদের কাজের কিন্তু কোনো নিশ্চয়তা নেই, মাসের পর মাস যায় আমরা টাকা পাই না, এবং সারা বছরে ক্লাসের পরিমাণ খুবই কম। এবং উচ্চশিক্ষিত মানুষ হয়ে আমরা সত্যি কথা বলতে পরিবার প্রতিপালন করা তো দূরের কথা, আমাদের যে নিজেদের প্রয়োজন মেটানোর যে টাকাটুকু, সেই টাকাটুকুও কিন্তু আমরা পাই না। তো আমরা আমাদের কাজের স্থায়িত্বকরণের জন্যই আমরা এখানে এসেছি, যাতে সরকার আমাদের সহমর্মিতার দৃষ্টিতে এবং আমাদের যে কোয়ালিফিকেশান আছে সেটার দিকে তাকিয়ে ওনারা একটা ডিসিশন নেন। কারণ অতিথি অধ্যাপক বা অতিথি প্রভাষক যেটা বলা হয় গেস্ট লেকচারার, আমাদের ছাড়া কিন্তু কলেজগুলো অচল। বছরের পর বছর অনেক বছর ধরে কাজ করে আসছি, কিন্তু আমাদের কাজের নিশ্চয়তা নেই। সেই নিশ্চয়তা না নিয়ে আমরা কাজটুকু কিন্তু করতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। তো কাজের নিশ্চয়তা যাতে প্রদান করা হয়, সেই উদ্দেশ্যেই আমরা সবাই এখানে আছি সমবেত। প্রসঙ্গত, রাজ্যের কলেজগুলিতে বর্তমানে 300 জন গেস্ট লেকচারার কাজ করছেন। তাদের প্রায় সকলেই পিএইচডি ডিগ্রি নিয়েছেন, নেট স্লেট করেছেন, কিন্তু এর পরেও তাদের কপালে চাকরি জুটছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।